আজকে সানডে হওয়ায় বায়না ধরলো মেয়েরা যে পার্কে নিয়ে যেতেই হবে। অনেক দিন হয়ে গেছে তোমরা পার্কে নিয়ে যাও না, আজকে পার্কে নিয়ে যেতেই হবে। তার পেছনে আরেকটাও কারণ আছে। আমার ছোটো মেয়ের স্কুলের তরফ থেকে গেছিলো ওরা পিকনিকের জন্য পার্কে। আমি যেহেতু আমার ছোটো মেয়েকে যেতে দিইনি, তাই ও তখনই বায়না করে রেখেছিল যে একদিন বিকেলে আমাদেরকে সেই পার্কে নিয়ে যেতেই হবে। তাই আজকে সুযোগ পেয়ে বায়না ধরেছে যে চলো সবাই পার্কে যাব। কি করব, কিছু করার নেই, নিয়ে আসতেই হবে, যেহেতু আগে ওকে স্কুলের তরফ থেকে যেতে বারণ করেছিলাম আর বলেছিলাম যে ঠিক আছে আমরাই একদিন নিয়ে যাব তোকে। তাই আজকে কথা মতো নিয়ে আসতেই হলো। আস্তে আস্তে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই পার্কটা পুরোটাই ফাঁকা, ওই দু একজন লোক আছে। তাই নাগরদোলা হোক আর দুলনা হোক আর চরকি হোক যাই হোক, আমরা সব কিছুই চড়তে পারছি। মেয়েরা এদিকে ওদিকে ছোটাছুটি করছে আর ওদের সাথে আমরাও সব কিছুই মজা উপভোগ করছি। যেই টাকাটা দিয়ে এন্ট্রিটা দিয়ে আমরা ঢুকেছিলাম সেইটাই আমাদের সার্থক হয়ে গেল, কারণ সবাই মিলেই চড়ে নিলাম আর সবাই মিলে আনন্দ করে নিলাম। যদি বিকেলে আসতাম তাহলে একদমও সুযোগ পাওয়া যেত না। বাচ্চাদেরই মানে টানাটানি লেগে যায় সব কিছু নিয়ে, আর বড়রা তো দূরের কথা। তাই একটু বিকেল হয়ে যাওয়ায় মানে সন্ধে হয়ে যাওয়ায় খুবই ভালো হয়েছে, আমরাও মজা নিয়ে নিলাম। সবসময় কাজ কাজ কাজ, কাজের প্রেশার, কাজের টেনশন, এগুলো থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায়। মাঝে মধ্যে পার্কে আসলেও ভালোই লাগে। আর যেহেতু মেয়েরা সাথে আছে, ওরাও দোলনা চড়ছে, আমরাও ওদের সাথেই আনন্দ করছি, আমরাও চড়ে নিতে পারছি। একা আসলে তো আর সেইভাবে আনন্দ করা যায় না। তাই বাচ্চারা যদি সাথে থাকে তাহলে খুবই ভালো। আর যদি কেউর ঘরে বাচ্চারা না থাকে তাহলে আশেপাশে বা আত্মীয়স্বজন থেকে দু একটা বাচ্চা হায়ার করে নিয়ে আসলেও ভালো হয়। কারণ বড়রা তো এইভাবে আর নাগরদোলা চড়বে না আর এইদিকে ওইদিকে ছোটাছুটি করবে না। ওই বাচ্চারা সাথে থাকলে তাহলে পার্কের যে আমরা এন্ট্রি ফিসটা দিয়ে ঢুকি সেটা সার্থক হয়ে যাবে। তাই সব কিছুই মজা উপভোগ করে নিচ্ছে সবাই মিলে, আমিও আছি ওদের সাথে সাথে। শিলচরে এসেছে গ্লোবাল এক্সপো, ওখানেই যত ভিড়, রাস্তাঘাটে জ্যাম আর পার্কটা সবই খালি, কারণ সবাই যাচ্ছে জলপরি দেখতে। পার্ক তো সবসময় যাওয়া যায়, কিন্তু জলপরি তো সবসময় থাকবে না, তাই সবাই ওইদিকেই ছুটছে। এত জ্যাম রাস্তায়, আমি তো ভাবতেও পারিনি যে এত জ্যাম হবে। তাই কোনো মতে জাম টাম ঠেলে আমরা এসে পড়লাম পার্কে, কিন্তু পার্ক তো পুরোটাই খালি। ভালোই হয়েছে, আমরাই অনেকটা মজা করতে পারলাম। ওই দুই একটা পরিবার আছে পার্কে, আর বাকি তো পুরোটা পার্কই খালি। যত ইচ্ছে মানে অতই মজা করা যাচ্ছে, আর যত ইচ্ছে অতই দোলনা চড়া যাচ্ছে। মেয়েদেরকে তো আর একা ছাড়া যাচ্ছে না, তাই আমরাও ওদের সাথেই সব কিছু আনন্দ উপভোগ করছি। আর আমার হাজব্যান্ডও চড়ছে ওদের সাথে দোলনা। আমি ভাবলাম আমি কেন বাদ যাব, আমিও সব কিছু উপভোগ করে নিই, তাহলে আমিও সময়টা ভালোই কাটবে। আরে এত ছোটাছুটি করছি আমার তৃষ্ণা পেয়ে গেছে, এতই গরম লেগে গেছিলো, যেমন আমার মনে হচ্ছিল গরমের দিন নাকি। আর একদম অস্থির হয়ে আমার হাজব্যান্ডকে পাঠালাম জল আনতে। অবশেষে জল টল খেয়ে আমি আর একটু সময় বসে রইলাম। ওদেরকে বললাম চল এবার বাড়ি যাই, ওরা তো কিছুতেই ছাড়তে রাজি না। বাধ্য হয়ে আবারও দোলনা চড়তে লাগলাম। তারপর আমার বড় মেয়ে এবার ক্লান্ত হয়ে গেছে, বলছে মা আর পারছি না, এবার চলো বাড়ি যাই। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।